হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা করব সেটা হলো পিপিপিওই আপনার সার্ভারের মধ্যে কিভাবে ব্যান্ডউইথ ম্যানেজ করবেন, ব্যান্ডউইথ দিবেন। তো এই টিউটোরিয়ালটা করব। তো এর আগে আমি পিপিপিওই সার্ভারটা কিভাবে কনফিগার করা লাগে সেটা দেখিয়েছি এবং ওটার মধ্যে 512 কীভাবে কেবিপিএস প্যাকেট তৈরি করা লাগে এবং 1 MB এবং 2 MBর প্যাকেজ কীভাবে তৈরি করা লাগে এইগুলো দেখিয়েছি। বাট ওটার মধ্যে আমি কিন্তু ব্যান্ডউইথটা আপনার যে লিমিট করে দিবেন সেই জিনিসটা কিন্তু আমি দেখাইতে পারিনি, কারণ ওইটি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, যার জন্য ওইটা দেখেইনি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পিপিপিওইর মধ্যে ব্যান্ডউইথ ম্যানেজ করবেন। তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। কথা না বাড়িয়ে চলে যাই আমি মূল কাজে। আমি উইনবক্সের মাধ্যমে আমি লগ ইন করতেছি, আমার মাইক্রোটিকে কানেক্ট করতেছি। কানেক্ট করে লগ ইন করলাম। এটা হলো মাইক্রোটিকের ইন্টারফেস, আমরা সবাই জানি। তো প্রথমত আমরা যাব আইপিতে যে দেখব কী ধরনের আইপি দেওয়া আছে। এখানে আইপি দেওয়া আছে অলরেডি। তো আমি এখান থেকে প্রথমত আইপি, আবার আইপিতে যে আমি পুল ডিক্লেয়ার করে নেব। প্রথমত পুল ডিক্লেয়ার করে নেব। পুল ডিক্লেয়ার করি, আমি এটা বাদ দিয়ে দিয়ে এখান থেকে নতুন করে পুল ডিক্লেয়ার করি। প্লাসে ক্লিক করলাম, করার পর এটা 512 kbps এর জন্য একটা পুল ডিক্লেয়ার করব, kbps। এটার জন্য আমি আইপি ডিসাইড করে দিব। আমি আইপি ডিসাইড করে দিচ্ছি 192.168.100.2 minus 192.168.100.254। এই জিনিসটা হলো, এই পুলটা ডিক্লেয়ার করবেন এই জন্য যে এখানে আপনার যেটা হবে সেটা হলো আপনার করবে, আপনার এই আইপিগুলো ডিএসসিপি হিসাবে অ্যাসাইন করবে আপনার ইউজারের মধ্যে। তো এই গেল, তারপরে অ্যাপ্লাই দিব, ওকে দিব। এটা হলো 512 kbps এর জন্য গেল। তারপরে আমি আরেকটা নেই 1 MBর জন্য, 1 MBps। দেন এখানে যাই 192.168.200.2 minus 192.168.200.254। অ্যাপ্লাই দিব, ওকে দিব। এখানে আমি দুইটা পুল ডিক্লেয়ার করে ফেলছি। এখন 3 নম্বর পুলটা ডিক্লেয়ার করব, সেটা হলো 2 MBps। 2 MBps 192.168. এখানে দিব আপনার 10.2 মাইনাস 192.168.10.254 পুল ডিক্লেয়ার করে ফেললাম। তো আর মাইক্রোটিকের বিগিনিং কনফিগারেশন যারা আমার টিউটোরিয়ালগুলো দেখেন নেই, ওই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। ওইখানে আপনার মাইক্রোটিক কীভাবে কনফিগার করা লাগে ওই জিনিসগুলো দেওয়া আছে, এবং পিপিপিওই সার্ভার কীভাবে কনফিগার করা লাগে সেই জিনিসটাও আমি ওখানে দেখিয়েছি। তারপর আজকেও আমি আপনাদের দেখাবো পিপিপিওই সার্ভার কীভাবে কনফিগার করতে হয়। প্রথমত পুল ডিক্লেয়ার করবেন, বাট পুল ডিক্লেয়ার করার আগে আপনাকে এখানে কিন্তু আইপিগুলো অ্যাসাইন করে নেওয়া লাগবে। ল্যান্ড সাইট এবং ওয়ান সাইট অ্যাসাইন করে নেওয়া লাগবে, ডিএনএস কনফিগার করা লাগবে, তারপরে রাউটিং করা লাগবে। এই জিনিসগুলো আমি এর আগের টিউটোরিয়ালে দেখিয়েছি, ওই টিউটোরিয়ালটা আপনারা দেখে নেবেন। চলে যাই আমরা এখন পিপিপি এই যে অপশনটা আছে এইখানে যাব। এখন এইখানে যাওয়ার পরে আপনার এইখানে থেকে এই যে ইন্টারফেস আছে, এই যে ইন্টারফেসের এখানে প্লাসের এইখানে এই জায়গাটা আমি ক্লিক করব। করার পর এইখানে দেখেন পিপিপিওই সার্ভার বাইন্ডিং, এইখানে ক্লিক করবেন। করার পর এইখানে এইটা সার্ভার পিপিপিওই সার্ভার, এইখানে নাম দিবেন একটা। এখানে আমি দিচ্ছি ইন্টারফেস, পিপিপিওই ইন্টারফেস, INTERFACE।
সিই। আপনি চাইলে আপনার মতো করে আপনি নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইটা এইভাবে রেখেই অ্যাপ্লাই দিব, ওকে দিব। এইটা গেল আমার পিপিপিওই সার্ভার বাইন্ডিং কনফিগারেশন করলাম। করার পর আমি যাব পিপিপিওই সার্ভারে। এইখানে যে আমি সার্ভার কনফিগার করব, এইখানে যাব, যাওয়ার পরে আমি এখানে সার্ভারের নাম দিব। সাপোজ আমার চ্যানেলের নাম দিচ্ছি MCTTVD আন্ডারস্কোর কানেকশন, CONNECTION কানেকশন দিয়ে দিলাম। আর ইন্টারফেস, ইন্টারফেসের এখানে L2TP আছে, আপনি এখানে দেখাই দিবেন ল্যান ইথার 5, যেটা আমি লোকাল সাইট আমার, ওইটা দেখাই দিলাম। দেওয়ার পরে আমি অ্যাপ্লাই দিব, ওকে দিব। এই গেল আমার পিপিপিওই, সরি, এইখান থেকে আমার যে এটা অ্যাপ্লাই দেওয়া এবং ওকে দেওয়ার আগে এইখান থেকে এই জিনিসগুলোকে আনটিক করে নেবেন। CHP আনটিক করে নেবেন, MS চ্যাপ 2 আনটিক করে নেবেন, MS চ্যাপ 1 আনটিক করে নেবেন, শুধু PAP এটা থাকবে। দেন অ্যাপ্লাই করবেন, ওকে দিবেন। এই হয়ে গেল। এরপর আমরা যাব প্রোফাইল ক্রিয়েট করব। প্রোফাইল, এই প্রোফাইলটাই হলো মেইন। এইখানে আপনার ব্যান্ডউইথ লিমিট করে দিবেন। প্লাসে যাব, যাওয়ার পরে এইখানে আপনার জেনারেলে যে এখানে প্রোফাইলের নাম দিব। প্রোফাইলের নাম দিলাম 512 kbps আন্ডারস্কোর কানেকশন, CONNECTION কানেকশন। এটা দিলাম 512 কানেকশন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দিব লোকাল অ্যাড্রেস। লোকাল অ্যাড্রেস যেটা আমি পুলের মধ্যে ডিক্লেয়ার করেছি 512 kbps এর জন্য, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন 512 kbps এর জন্য আমি কি করছি 100.2 দিয়েছি। তো এইখানে আসবে 100.1, 192.168.100.1। এটা আসবে আপনার লোকাল অ্যাড্রেস। রিমোট অ্যাড্রেস আসবে এইখানে, আপনার এই পুল থেকে নিবে। এই যে 512 kbps এর যে পুলটা ডিক্লেয়ার করেছি এইটা দেখাই দিব। দেওয়ার পরে এইখানে আসবো ডিএনএস সার্ভার। ডিএনএস এর সার্ভারে এইখানে এসে নিচের দিকে ক্লিক করব। করার পরে এই আইপিটাকে আমি কপি করে দিয়ে দিব। এইটাই ডিএনএস হিসেবে কাজ করবে। সাথে আমরা একটা গুগলের পাবলিক ডিএনএস দিয়ে দেবো, যাতে করে আপনার এই ডিএনএসটা যদি কাজ না করে গুগলের পাবলিক ডিএনএস কাজ করবে। 8.8.8. এটা দিয়ে দিব। দেওয়ার পরে এইখানে এই জিনিসগুলো আপনারা ভালো করে ফিল আপ করে নেবেন। করার পরে এইখানে দেখেন লিমিট নামে একটা অপশন আছে, লিমিটের এখানে যাবেন। যাওয়ার পরে এই দিকে হাত দেওয়ার দরকার নেই। এখানে হলো সেশন আউট, আইডল আউট, মানে কতক্ষণ পর্যন্ত স্টে থাকলে আপনার কানেকশনটা ডিসকানেক্ট হবে, এই জিনিসগুলো ওটা পরে দেখাবো আপনাদের। এখন আসি আমরা রেট লিমিট, এইখানে ক্লিক করব। করার পরে এখন আমাদের এখানে বিট হিসাবে দেওয়া লাগবে, কিন্তু বিট হিসাবে আমাদের এইখানে দেওয়া লাগবে। তো এইখানে দেখেন আমরা জানি যে 1000 বিটে 1 কেবি। তো এখানে যেহেতু 512 কেবি, তো সেক্ষেত্রে এখানে আসবে 5,12,000 বিট সমান 512 kbps আসবে। দেখেন আমি দেখাচ্ছি, এখানে 1000 গুণ 512, আমি ক্যালকুলেশন করে আমি দেখাচ্ছি, হয়তো ম্যানুয়াল প্রসেস ইউজ করতেছি। দেখেন 5,12,000। প্রথমটা হলো আরএক্স হলো আপলোড স্পিড, টিএক্স হলো ডাউনলোড স্পিড। মনে রাখবেন আরএক্স আপলোড আর টিএক্স ডাউনলোড। এখন আপনি আরএক্স দিবেন হলো 5,12,000, এরপর দিবেন এই যে আপনার ফরওয়ার্ড স্ল্যাশটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি দিবেন 5,12,000, 5,12,000। হ্যাঁ, এখন ডাউনলোডও আসবে আপনার 512 kbps, আপলোডও আসবে 512 kbps। তো আপনি যদি চান যে ডাউনলোড কমাই দিবেন, এখান থেকে কমাই দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমি এইভাবে রেখেই এখন জেনারেলে যাই, যাওয়ার পরে আমি অ্যাপ্লাই দেই, ওকে দিই। দেখেন এইখানে আমার 512 kbps এর একটা পুল ডিক্লেয়ার করা হয়ে গেছে। এখন আর একটা প্রোফাইল ক্রিয়েট করব, সেটা করব 1 mbps এর জন্য। তো আমি এখানে প্লাসে ক্লিক করব, করার পর এখানে দিব 1
mbps আন্ডারস্কোর কানেকশন CO 1 mbps কানেকশন দিলাম। এইখানে লোকাল অ্যাড্রেস কোনটা দিব? লোকাল অ্যাড্রেস দিব এই যে 1 MB এর জন্য যে পুলটা ডিক্লেয়ার করেছি দেখেন 192.168.200.2, এইখানে দেবো 200.1 192.168.200.1। এটা হলো আপনার লোকাল অ্যাড্রেস। রিমোট অ্যাড্রেস দিব হলো যে এখানে 1 MB যে পুলটা ডিক্লেয়ার করেছি সেটা দেখাই দিব। দেওয়ার পরে এইটাকে কপি করব, কপি করে নিয়ে এই যে এইখানে ডিএনএস এর এইখানে আমি পেস্ট করে দিব। অল্টারনেটিভ ডিএনএস গুগলের পাবলিক ডিএনএস যেটা সেটা বসবে। আর যদি আপনার কোম্পানি যদি আইএসপি কোম্পানি যদি আপনাকে কোনো ডিএনএস দিয়ে থাকে সেই ডিএনএসটা ইউজ করাই ভালো। তো এখানে গেলাম, এটা বসাইলাম, এতটুকু শেষ। এখন যাব লিমিটে। লিমিটে যে এখানে আপনার এই যে রেট লিমিট RxTX ডাউনলোড আপলোড ডাউনলোড। এখন এইখানে আমরা কত দিব 1 MB এর জন্য? তাহলে 1 MB এর জন্য দিতে হবে আমাকে কোনটা 1000 গুণন 1000, 1000 বিটে 1 KB। তো আর 1000 কেবিতে 1 MB, তাহলে গুণ 1000 গুণ 1000, তাহলে এখানে আসবে 10 লাখ। দেখেন একক দশক 10 লাখ। এখানে দিব 1000000 কয়টা আসছে? এখানে 1 লাখ হয়েছে, আর একটা জিরো দিলে 10 লাখ হয়ে গেল। তারপর ফরওয়ার্ড স্ল্যাশ আবার 10 লাখ, 1 1 2 3 4 5 5টা 6টা জিরোতে 10 লাখ। এই দিয়ে দিলাম আপলোড স্পিড ডাউনলোড স্পিড। দেন আমি জেনারেলে যাই, যাওয়ার পরে আমি কি করব? আর কিছু করার দরকার নাই, অ্যাপ্লাই দিব, ওকে দিব। দেখেন এইখানে আমার 1 MB কানেকশন রেডি এবং 512 কানেকশন রেডি। এখন আমাকে কি করতে হবে? 2 MB কানেকশনটা প্রোফাইলটা রেডি করতে হবে। আবার প্লাসে যাব, যাওয়ার পরে এইখানে দিব 2 Mbps, তারপরে আন্ডারস্কোর কানেকশন। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, এখানে নাম নিয়ে কোনো প্রবলেম নেই। আপনি আপনার ইচ্ছা মতো নাম দিন, কোনো সমস্যা নেই, যাতে যেটাকে করে আপনি বুঝতে পারেন। আমি এখানে 2 MB কানেকশন দিয়েছি এই জন্য যেন আপনারা ইজিলি বুঝতে পারেন যে এটা 2 MB জন্য কানেকশনটা তৈরি করা হয়েছে। তো এখন লোকাল অ্যাড্রেসে যাব, যাওয়ার পরে এখন 2 MB জন্য যে আইপিটা ডিক্লেয়ার করেছি সেটা দিব। 2 MB জন্য আইপি ডিক্লেয়ার করেছি হলো 192.168.10.2, সরি 1 দিব। এখানে তো 10.2 থেকে শুরু হয়েছে, 10.1 দিব। দেওয়ার পর এখানে রিমোট অ্যাড্রেস 2 MB এর জন্য যেটা ডিক্লেয়ার করেছি পুল, সেইটা দেখাই দিব। দেওয়ার পরে এই জিনিসটাকে আমি কপি করে নিয়ে যাই, এখানে ডিএনএস সার্ভারে এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমি আবার এইখান থেকে আর একটা ডিএনএস নিয়ে নেই 8.8.8.8 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যাব আমি লিমিটসে আসে এখানে আপনার রেট লিমিট, এইখানে TX RX এগুলি দিয়ে দিব এখানে। তাহলে এখানে কত আসবে? ওখানে যেহেতু 10 লাখ আসছে 1 MB-তে, তাহলে এখানে 2 MB-তে 20 লাখ আসবে। তাহলে এখানে 2 1 2 3 4 5 6 2 লিখে 6টা শূন্য দিয়ে দিলাম। হ্যাঁ, এখন ফরওয়ার্ড স্ল্যাশ আবার 1 2 3 4 5 6, দেখেন এখানে 2 MB হয়ে গেল। 20 লাখ বিট সমান 2 MB। তো এইটা দিলাম। দেওয়ার পরে জেনারেলে যাই, যাওয়ার পরে অ্যাপ্লাই দিব, ওকে দিব। এখন দেখেন আমার কিন্তু প্যাকেট 512 তৈরি হয়ে গেছে, 1 MB-র জন্য তৈরি হয়ে গেছে এবং 2 MB-র জন্য তৈরি হয়ে গেছে। তো এখন কি করব? এখন আমি যাই কোথায়? আমার এইখানে PPPoE এইখানে যাব। যাওয়ার পরে এইখান থেকে এইটা ডাবল ক্লিক করব। করার পরে এইখানে দেখেন আমার এই যে কানেকশনগুলো দেওয়া আছে, বাই ডিফল্ট যে কানেকশনগুলো দেওয়া আছে এটি এইভাবেই থাকুক। আমি দেখে নিলাম সব কিছু ঠিক আছে কিনা, আমার প্রোফাইলগুলো ঠিক আছে কিনা। তো এইটা তো আমার সার্ভার PPPoE সার্ভার তৈরি হয়েছে। এখন যাব আমরা কোথায়? আমরা কানেকশন দিব, যার জন্য আমরা যাব সিক্রেটসে যে আমার এই যে 512 এর জন্য একটা ইউজার ক্রিয়েট করব, 1 MB-র জন্য একটা ইউজার ক্রিয়েট করব, 2 MB-র জন্য একটা ইউজার ক্রিয়েট করব। প্লাসে ক্লিক করব।
আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেন। এইখানে নাম দিব, সাপোজ আমার নাম দিচ্ছি MAHABUB, মাহবুব নামে একজন ইউজার। মনে করেন আমি মাহবুব নামে একজন ইউজার, আমার জন্য বরাদ্দ আছে হলো যে আমি পাসওয়ার্ড দিলাম, এখানে আমার জন্য বরাদ্দ আছে 1 MB কানেকশন। আর এইখানে যেটা করবেন, এইখানে দেখেন এই যে সিক্রেটসে যে এইখানে দেখাই দিবেন PPPoE কানেকশন, এইটা দেখাই দিবেন। দেওয়ার পরে যে ডিফল্ট প্রোফাইল এইখানে দেখাই দিবেন আপনার এই যে 512 এর জন্য যে কানেকশনটা এটা দেখাই দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন। দেখেন আপনার 512 কানেকশনের জন্য প্রোফাইল একটা রেডি। এখানে আরেকটা রেডি করব 1 MBর জন্য, আমি 1 MBর জন্য আরেকটা রেডি করতেছি। এখানে দিব কি দিব, রহমান দিয়ে দিই, আর AHMAN রহমান দিলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4। আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিবেন, আমি যেগুলি পাসওয়ার্ড দিচ্ছি সেগুলো আপনাদের ফলো না করলে হবে। তারপরে আমরা এইখানে অ্যানিতে সার্ভিস অ্যানির এখানে যাব, PPPoE এইখানে যাব, যাওয়ার পরে ডিফল্ট প্রোফাইলের এইখানে যাব, যে এইখানে দেখাই দেব 1 MB কানেকশন। দেখানোর পরে অ্যাপ্লাই দিব, ওকে দিব। দেখেন আমার 1 MB কানেকশন রেডি। তারপরে আমার 2 MBর জন্য আরেকটা প্রোফাইল ক্রিয়েট করব। তো এখানে দিব কি, আমার চ্যানেলের নাম দিলাম MCTTBD, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5। এখানেও PPPoE এইটা দেখাই দিব, প্রোফাইল দেখাই দিব 2 MBর কানেকশন দেখাই দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এখানে আমার এই পর্যন্ত শেষ। এখানে আমার ব্যান্ডউইথ লিমিট হয়ে গেছে, ব্যান্ডউইথ সব কিছু আমার কমপ্লিট। আমার এখানে ব্যান্ডউইথ যে 3 রেঞ্জের ব্যান্ডউইথ ছিল, 3 রেঞ্জের জন্য 3টা প্রোফাইল ক্রিয়েটও করা হয়ে গেছে, আমার সিক্রেটও 3টা তৈরি করা হয়ে গেছে। আপনি চাইলে এখানে এই যে 512 এর জন্য আরও আপনি ইউজার অ্যাড করতে পারবেন। জাস্ট প্লাসে ক্লিক করবেন, ওইখানে আপনি প্রোফাইলের ওইখানে এই কানেকশনগুলো দেখাই দেবেন কাকে কি দিতে চাচ্ছেন। এখন এই অবস্থা যাই আমরা প্রথমত কানেকশনটা করি। আমি PPPoE কানেকশন করব এখন। এরপরে যে এটা তো কনফিগার করা আছে PPPoE, এটাকে আমি ডিলিট করে দিয়ে আপনাদের প্রথম থেকে দেখাই এইটাকে কিভাবে কনফিগার করবেন। এইখানে যাবেন, যাওয়ার পর এখানে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ার সেন্টারে ক্লিক করবেন। তারপরে যাবেন আপনারা এইখানে চেঞ্জ অ্যাডাপ্টার, এইখানে ক্লিক করে, সরি এখানে না, এই যে এইখানে সেট আপ নিউ কানেকশন অর নেটওয়ার্ক, এইখানে ক্লিক করবেন। করার পরে আপনার এইটা কানেক্ট টু দ্য ইন্টারনেট এইখানেই থাকবে। তারপরে নেক্সটে ক্লিক করবেন। করার পরে এখানে ব্রডব্যান্ড অর PPPoE কানেকশন এইখানে ক্লিক করবেন। করার পরে এইখানে যে আমি নামটা দিয়েছিলাম ইউজার নেম প্রথম 512 kbps এর জন্য, সেটা হলো মাহবুব, MAHABUB মাহবুব। আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3। এইখানে ব্রডব্যান্ড কানেকশনের নাম আপনি চাইলে এখানে নাম দিয়ে দিতে পারেন, আর নাম না দিলেও কোনো সমস্যা নেই। অনেক সময় নাম দিয়ে দিলে বুঝতে সুবিধা হয়, এই আর কি। আপনি আপনার মতো করে নাম দিয়ে দিন, আমি বাই ডিফল্ট রেখে দিচ্ছি। তারপর কানেক্টে যাচ্ছি, কানেক্ট হচ্ছে। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি নতুন যে টিউটোরিয়ালগুলো আপলোড করব আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশান চলে যাবে। দেখেন এখানে দেখাচ্ছে ব্রাউজ দ্য ইন্টারনেট নাও, মানে এখানে আমার কানেকশন চলে আসছে, ইভেন ইন্টারনেটও চলে আসছে। তো আমি এখন যাই, আমি এখানে দেখি আমার কোন রেঞ্জের আইপি বসছে। আমি তো 100 রেঞ্জের আইপি দিয়েছিলাম, তো দেখি এখানে কত বসছে। দেখেন 100.254 কানেকশনটা, ইন্টারনেট কানেকশনটা বসছে এখানে। তো আমি 512 kbps এর যে কানেকশনটা সেটার জন্য আমি ইন্টারনেট পাচ্ছি। দেখি আমি ব্রাউজ করি গুগলে যাই, দেখি গুগল পাই কিনা। হ্যাঁ, গুগল চলে আসছে। আমার ওয়েবসাইটটা ব্রাউজ করি, দেখি পাই কিনা, mitsbeach.com। দেখি আমার ওয়েবসাইটটা আসে কিনা। দেখেন আমার ওয়েবসাইটটাও চলে আসতেছে। এই দেখেন আমার ওয়েবসাইটটাও চলে আসছে। এটা আমি ক্লোজ করে দেই, ক্লোজ করে দিয়ে আবার আমি চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংসে যাই। যাওয়ার পরে আমি এটাকে ডিসকানেক্ট করে দেই, ডিসকানেক্ট করে দিলাম। এখান থেকে দেখেন আমার ইন্টারনেট কানেকশন চলে গেছে।
এখন 1 MBর জন্য যে কানেকশনটা আছে সেটা কানেক্ট করব। দেখি এখানে মাহবুব 1 MBর জন্য কানেকশন যেটা করা হয়েছে সেটা হচ্ছে রহমান, আর AHMAN রহমান। পাসওয়ার্ড হলো 1 থেকে 4 পর্যন্ত দিয়ে দিলাম। দেওয়ার পরে কানেকশন দেই, দেখি কি আসে। দেখেন কানেক্টেড দেখাচ্ছে, একটু ওয়েট করি, ইন্টারনেট কানেকশনও চলে আসবে। দেখি এই যে দেখেন ব্রডব্যান্ড কানেকশন, এখানে দেখেন ইন্টারনেট কানেকশন আমার চলে আসছে। তো আমি ব্রাউজ করে দেখি আসে কি না। ইউটিউব ব্রাউজ করি এখন, দেখি। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। এখানে আমার চ্যানেলটা সার্চ দিই MCTTVD। তো এখানে এন্টার দেই, দেওয়ার পরে দেখি এই যে এইখানে আমি ক্লিক করি। দেখেন এইটা হলো আমার চ্যানেল। আমি চ্যানেলে যাই, যাওয়ার পরে দেখি কি আসে। আর আপনাদের যদি নতুন কোনো টিউটোরিয়াল লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভিডিও কমেন্টসের মাধ্যমে। আমি আপনাদের কমেন্ট ফলো করে টিউটোরিয়াল করে থাকি। দেখেন এইটা আমি 1 ঘন্টা আগে এই যে আপলোড দিয়েছি, হাউ টু কনফিগার PPPoE পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল সার্ভার। এইটা দিয়েছি, আপনারা এই টিউটোরিয়ালগুলো দেখে নিন। দেখেন এখানে আমি মাইক্রোটিকের অনেকগুলো টিউটোরিয়াল দিয়েছি। আর এইটার মাধ্যমে এইখানে ক্লিক করে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো দেখেন এইটা আমার 1 MB কানেকশনও ঠিক আছে। তো এখন আমি যাই আমার 2 MB কানেকশনটা দেখব কানেক্ট হয় কিনা। তো এইখানে যাব, যাওয়ার পরে এখানে ডিসকানেক্ট করে দিব। করার পরে এখন আমি 2 MB কানেকশনটা নিব, কানেক্ট করি। এখানে ইউজার নেমটা 2 MBর জন্য আছে, আমার চ্যানেলের নাম MCTTVD। দেন এখানে আছে 1 থেকে 5 পর্যন্ত, 1 2 3 4 5 এই কানেকশনটা আছে। আমি কানেক্ট করি, দেখি আমার কানেক্ট হয় কিনা। আমার PPPoE কানেকশন হয়েছে, ব্রডব্যান্ডও চলে আসছে, এখানে আমার ইন্টারনেটও চলে আসছে। তো আমি এখন দেখেন ব্রাউজ করি, দেখি ইন্টারনেট পাই কিনা। তো এখানে যাই, এখানে যে আমি আমার ওয়েবসাইটটাকে আমি সার্চ দিই, দেখেন mitSBD.com, দেখে আসে কিনা। তো দেখেন আমার প্রতিটা কানেকশনই ঠিক আছে, প্রতিটা কানেকশনই 100% কাজ করতেছে। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিও টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।